নমস্কার, স্বাগত। বাংলাদেশে মৌলবাদীদের দাপাদাপিতে এবার বাংলাদেশ যেন আফগানিস্তানে পরিণত হচ্ছে প্রতিনিয়ত, এমনটাই কিন্তু বারবার অভিযোগ করছেন বাংলাদেশের একটি অংশ। কারণ বাংলাদেশে যে স্বাধীনতা এনেছিল বাংলাদেশের স্বাধীনতার যিনি সংগ্রামী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর, তার এবার স্মৃতি মুছে দেওয়া হচ্ছে, তার বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। আর এই বিষয়টা নিয়ে কিন্তু এবার ক্ষুব্ধ শেখ হাসিনা। তিনি গতকালই বাংলাদেশের যুব সমাজের জন্য একটি ভাষণ রেখেছিলেন, আর সেই ভাষণে ইউনূসকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন হাসিনা, বেঈমান বলেই তকমা দিয়েছে বাংলাদেশকে। আর সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, শেখ হাসিনা যে গতকাল একেবারে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা নিয়ে এক প্রকার ক্ষোভ উগরে দিলেন, ঠিক বক্তব্যে কি উঠে এসেছে? শেখ হাসিনা যে বক্তব্য রেখেছে তার একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। কেন? কারণ তিনি সাম্প্রতিক সময়ে যা যা বিষয় ঘটে গেছে তাকে কেন্দ্র করেই নয়, একই সঙ্গে তোমার হচ্ছে বুধবার রাতেও কার্যত বাংলাদেশের আবার যেন সেই পুনরাবৃত্তি, সেই যেন ছাত্র আন্দোলনের যে একটা রূপ, ভয়ঙ্কর রূপ দেখা গেছে, সেটা যেন আবারও কোথাও গিয়ে ফিরে আসছে। তারপরে শেখ হাসিনা এই বক্তব্য তিনি রেখেছেন। এবং দেখো, এই যে বাংলাদেশ মানেই বাঙালির একটা যে বড় ভূমিকা রয়েছে এবং বলতে পারো যে একটা ইতিহাস, সেই ইতিহাসকে মুছে ফেলতে তৎপর হয়েছে বাংলাদেশ জুড়ে বাংলাদেশের যে বিপ্লবী ছাত্র দল রয়েছে তারা। এবং বুধবার রাত থেকে সেখানে তোমার দেশ জুড়ে বলতে পারো যে একটা ধ্বংসযজ্ঞ কিন্তু আবারও শুরু হয়ে গেছে এবং গুড়িয়ে দেওয়া হয়েছে তোমার শেখ মুজিবুর রহমানের যে ধানমন্ডির বাড়ি রয়েছে সেই বাড়ি, এবং সেই সঙ্গে জেলায় জেলায় ভাঙা হচ্ছে মুজিবের মূর্তি, এবং সেই সঙ্গে তোমার বঙ্গবন্ধুর যাবতীয় যা যা স্মৃতি রয়েছে, তার যে একটা অবদান ছিল বাংলাদেশে, সেই পাকিস্তানের থেকে, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশকে একটা স্বাধীন বাংলাদেশ হিসেবে একটা তুলে ধরা এবং বাংলাদেশ নামেও যে একটা দেশ প্রতিষ্ঠা করা, তার পেছনে যে একটা বড় হাত বা বড় ভূমিকায় যে রয়েছে, সেই যাবতীয় বিভিন্ন স্মৃতি এবার বিপ্লবী ছাত্র দল মুছে ফেলতে তৎপর হয়ে উঠেছে। এমনকি তোমার হাসিনার যে বাসভবন, সেখানে বাসভবনের শোভা সদনেও আগুন ধরিয়েছে উন্মত্ত জনতা, এমনটা অভিযোগ করেছেন তিনি। এবং এইদিকে দেখো, বুধবারই ছিল আওয়ামী লীগ সরকারের পতনের, যদি দেখো তাহলে স্বাভাবিকভাবে বলতে পারবে যে 6 মাস কিন্তু হয়ে গেছে এই আওয়ামী লীগ সরকার যে পতন হয়েছে, যে শেখ হাসিনা পদত্যাগ করেছে। এবং তখনই তোমার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ফের একবার মুখ খুলেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা। এবং তিনি 58 মিনিটের ভাষণ রেখেছেন এবং তার প্রত্যেকটা ভাষণে যেন গর্জন ছিল কি, যে ইতিহাস প্রতিশোধ নেয় এবং তাই বঙ্গবন্ধু হৃদয়ে রয়েছে এবং দালান ভাঙলেও ইতিহাস কখনোই মুছবে না। সেটা হোক বাংলাদেশে এই যে মুজিবের মূর্তি ভাঙা, মুজিবের স্মৃতির বিপরীত যা যা সৌধগুলি রয়েছে, সমস্ত কিছু যতই ভাঙা হোক না কেন, আদৌ যে তোমার সেই ইতিহাসটা বহন এখনো রয়েছে, সেটা কিন্তু কারোর স্মৃতি থেকে মুছতে পারবে না, এমনটাও তিনি সেই বার্তা দিয়েছেন। এবং একই সঙ্গে দিল্লি থেকে তিনি ভিডিও বার্তায় সেই যে যারা বিষয়গুলি তুলে ধরেছেন, তার মধ্যে অন্যতমই ছিল যে ইউনূসকে কটাক্ষ করা। কি বলেছেন না, প্রধানকোট তিনি বেঈমান বলে ইউনূসকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। এবং একই সঙ্গে তিনি এও বলেছেন যে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সংবিধান, আমরা যে স্বাধীনতা, সেই সঙ্গে পতাকা পেয়েছি, তারপর একজন বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে পারবে না কখনো, এবং এ শক্তি তাদের এখনো হয়নি, এবং এটি তাদের দুর্বলতার প্রকাশ। এবং তারা দালান ভাঙতে পারে কিন্তু ইতিহাসকে ধ্বংস কখনোই তারা করতে পারবে না। আর ইতিহাস যে প্রতিশোধ নেয়, এই কথা তিনি কিন্তু আরো একবার মনে করে দিয়েছেন ইউনূসকে। আর যারা এইসব করছেন তারা হীন মানসিকতার পরিচয় দিচ্ছেন, তারা মূর্খের পরিচয় দিচ্ছেন, তাদের হয়তো বাংলাদেশের স্বাধীনতা পছন্দ নয়, তাই তারা পাকিস্তানিদের অধীনে থাকা এবং তাদের পদলেহনে এবার তারা সেই বিষয়গুলি করছে এবং সেটাই সেই করাটাই হয়তো তাদের পছন্দ। অর্থাৎ এই শেখ হাসিনা কোথাও গিয়ে এটাও বুঝিয়ে দিয়েছেন যে বর্তমানে যারা বাংলাদেশের তোমার সরকারের ক্ষমতায় রয়েছে, তারা একই সঙ্গে সেখানে একাংশ ক্ষেত্রে কোথাও গিয়ে যে বাংলাদেশের একটা উস্কানি রয়েছে, এবং সেই কথাটাও কিন্তু তিনি আজ করতে পেরে সেটাও গুণাক্ষরে তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং একই সঙ্গে তিনি এটাও বলে দিয়েছেন যে এই মুহূর্তে
সরাসরি যারা একাংশ বিপ্লবী ছাত্ররা রয়েছে, যারা তোমার বাংলাদেশের সরকারে এই মুহূর্তে ক্ষমতায় বহন করছে, তারা যে পাকিস্তানের পদলেহন করছে সেটাও কিন্তু তারা মানে শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছে, এবং এটাই হয়তো বা তাদের পছন্দ, তাই তারা সেই মানে ইতিহাসকে মুছে ফেলতে চাইছে। তবে হ্যাঁ, দেশবাসীকে হাসিনা এটাও মনে করিয়ে দিয়েছেন যে ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু, এবং ওই ঘটনার পর থেকে কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তারও করে নিয়ে গিয়েছিলেন, এবং তখনও ওই বাড়িটি তারা লুটপাট করেছিল, কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি। কার্যত পাকিস্তানি হানাদারের সঙ্গেই তোমার আজকের যে মানে জামাত পরিচালিত যে ইউনূস সরকার রয়েছে, সেই ইউনূস সরকারের তুলনা টেনেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি সেই নেত্রী তিনি এও বলেছেন যে আমার মা অনেক কষ্ট করে এই বাড়িটির প্রতি মানে প্রতিটি ইট নিজের হাতে গেঁথেছিলেন। তাই তিনি প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশ থেকে কি রাজনীতিকে মুছে ফেলতে এবার চাইছেন ইউনূস? তিনি কি তালিবানি কায়দায় এবার শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন বাংলাদেশ জুড়ে? এই মানে এই কয়েকটি প্রশ্ন কিন্তু আজকে ইউনূসের উদ্দেশ্যে তিনি রেখেছেন। এবং একই সঙ্গে আরো একটি বিষয় না বললেই নয় যে বর্তমানে বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টাই যে করে চলেছে, এই কথাটাও কিন্তু আজকে হাসিনা তিনি দাবি করেছেন। এবং একই সঙ্গে মানে হানাদারের ইচ্ছা রীতিমতো তারা যেটা করছেন বা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা কোনোভাবেই সফল হবে না, কারণ দেশের মানুষ চায় বিচার। আর মানে হাসিনার কথায় বাংলাদেশকে নিয়ে রীতিমতো ধ্বংসের খেলা শুরু হয়ে গেছে। তাই বাংলাদেশ সারা বিশ্বের কাছে এই মুহূর্তে উন্নয়নের রোল মডেল হিসেবে ছিল, কিন্তু উন্নয়নের উন্নয়নের ক্ষেত্রে সেটা যে কোনোভাবেই হচ্ছে না, তার বাস্তবায়ন কিন্তু আবারও স্পষ্ট। তাই বাংলাদেশকে চরমভাবে ধ্বংস করে জঙ্গি সন্ত্রাসীদের দেশে পরিণত করার চেষ্টা করছে ইউনূস। আর এটি হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্য বিষয়, কারণ বাংলাদেশের কোণঠাসা এবং আওয়ামী সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকেই তিনি আক্রমণ করেছেন। এবং তিনি এও বলেছেন যে 1990 সালে যখন গ্রামীণ ব্যাংকের মানে ম্যানেজারের পদে 6,000 টাকার বেতনের চাকুরি পেয়েছিলেন, আমি তখন 1996 সালে সরকারে আসার পরে এই গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি, এবং গ্রামীণ ফোনের ব্যবসায়ও ইউনূসকে আমি দিয়েছিলাম, কিন্তু আমার কাছে বরাবরই ধর্ণা দিয়েছিলেন আমার কাছে, এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে সেখান থেকে লাভের অংশ গ্রামীণ ব্যাংকে যাবে, কিন্তু তা যায়নি, কারণ তিনি মানে আর্থিক দুর্নীতি সেটা তখনও করেছেন আর এখনো সেটা করছেন। তাই ক্ষমতার লোভে আজ বাংলাদেশকে রীতিমতো মানে ধ্বংস করার চেষ্টা করছে ইউনূস। সেই কথাগুলো কিন্তু তিনি আজকে ক্ষোভের সুরে মানে কোদানকুট ভাবে তুলে ধরেছেন। তবে ছাত্র সমাজের প্রতি তার যে কোনো রাগ বা অভিযোগ নেই, সেই বার্তাটাও কিন্তু তিনি আজকে মানে তুলে ধরেছেন। একই সঙ্গে একদিকে তোমার ইউনূসকে কটাক্ষ করা, অন্যদিকে ছাত্রদের প্রতি সেই অভিযোগটা নেই, কারণ রীতিমতো তাদেরকে কারা চালাচ্ছে না, ইউনূস এটা চালাচ্ছে, ইউনূসের আঙুল ঘেলে সমস্ত কিছু হচ্ছে। এবং সেই জায়গায় সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি আমার কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই। আমি জানি আমাদের মানে তোমাদের বয়সটা এইরকম, তাই তার পরামর্শ সাধারণ ছাত্রছাত্রীদের এইসবের থেকে দূরে থাকা উচিত এবং তারা যেন ধ্বংসযজ্ঞে অন্তত অংশ না নেয়। তিনি একই সঙ্গে এও দাবি করেছেন যে ব্যাপক উস্কানির পরেও এই মানে গোলমালের মধ্যে সব ছাত্র প্রবেশ করেনি, আর এটাই হচ্ছে সব থেকে বড় আশার কথা। এবং আগামী দিনে মানে যারা আজকে অংশগ্রহণ করছে, যারা ইউনূসের কথাতে নাচতে শুরু করেছে কাঠপুতুলের মতো, তারা যেন সেই জায়গা থেকে একটু সরে আসে, তাহলে হয়তোবা সুন্দর বাংলাদেশ সেই বাংলাদেশ আবারও পুনরাবৃত্তি হবে, নয়তোবা বাংলাদেশ আগামী দিনে ধ্বংসের পথে। সেই বার্তাটাও কিন্তু আজকে শেখ হাসিনা তুলে ধরেছেন। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ ইউনূসকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে হাসিনা, বেমান বলে ইউনূসকে কটাক্ষ করেছে হাসিনা। হাসিনার এই বক্তব্যের দিকে নজর ছিল গোটা যুব সমাজের, কারণ তিনি আগেই বলেছিলেন বাংলাদেশের যুব সমাজের উদ্দেশ্যে তিনি ভাষণ রাখবেন, আর সেই ভাষণে কিন্তু ইউনূসকে একেবারে চাঁচা ছোলা ভাবেই তিনি সেখানে বিঁধলেন। অন্যদিকে বললেন যে বাংলাদেশের যে ধ্বংসলীলা চলছে সেই ধ্বংসলীলা বন্ধ হোক, যুব সমাজ যেন বুঝেন বা যুব সমাজের এই বিষয়টা নিয়ে আরো অনেকটাই বোঝা প্রয়োজন রয়েছে, ধ্বংসলীলা থামানো উচিত, তাতেই যুব সমাজকে এগিয়ে আসতে হবে। অন্যদিকে যে বাংলাদেশের ইতিহাস, সেই ইতিহাস কোনোভাবেই মোছা সম্ভব নয়, সেই ইতিহাস আগেও ছিল, ইতিহাস এখনো থাকবে এবং কোনোভাবেই সেই ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়, সে কথাও কিন্তু তিনি এই বার্তায় তুলে ধরলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।